ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजाम् स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदा देव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখিত শ্রীমা সারদা দেবী গ্রন্থের আজ বধূ এই অধ্যায় থেকে পড়া হচ্ছে। শিহরে শ্রী রামকৃষ্ণের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের গৃহ ছিল। এই সূত্রে ঠাকুর তথায় যাতায়াত করিতেন। শ্রীমায়ের মাতুলালয়ও ওই একই গ্রামে। এতদ্ব্যতীত শান্তিনাথ শিবের প্রাচীন স্থাপত্যানুযায়ী প্রস্তর নির্মিত মন্দিরকে কেন্দ্র করিয়া যে উৎসবাদি হইত, তদুপলক্ষে কিংবা সঙ্গতিসম্পন্ন গৃহস্থ গৃহে কীর্তন ও যাত্রাভিনয়াদি দর্শনার্থে জয়রামবাটি নিবাসিনী অন্যান্য নরনারীর সহিত শ্রী মায়ের পিত্রালয়ের অনেকেই মধ্যে মধ্যে শিহরে যাইতেন। আশেপাশের গ্রামের অনেকেও আসিতেন। হৃদয়ের গৃহে এইরূপ সঙ্গীতানুষ্ঠানকালীন এক কৌতুকাবহ ঘটনার উল্লেখ শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে 54-55 পৃষ্ঠা দেখিতে পাওয়া যায়। ক্ষুদ্র বালিকা সারদা ওই সঙ্গীতের আসরে এক মহিলার ক্রোড়ে বসিয়াছিলেন। গীত সমাপনান্তে ওই মহিলা তাহাকে সাদরে জিজ্ঞাসা করিলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? অমনি উভয় কর তুলিয়া সারদা অদূরে উপবিষ্ট শ্রী রামকৃষ্ণকে দেখাইয়া দিলেন। শ্রীমা এই রূপে যেদিন স্বয়ম্বরা হয়েছিলেন, সেদিন লোক দৃষ্টিতে তাহার বিবাহ শব্দের তাৎপর্য বোধ ছিল না। কিন্তু যে দৈব প্রেরণায় তিনি আপন পতিকে হস্ত প্রসারণপূর্বক নির্দেশ করিয়া দিলেন, সেই দৈববিধানেই তাহার সত্যসন্ধ মনের সে অভিলাষ কয়েক বৎসরের মধ্যে পরিপূর্ণ হইল। শ্রীমা তখন পঞ্চম বর্ষ অতিক্রমান্তে ষষ্ঠ বর্ষে প্রবেশ করিয়াছেন। আর এদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শ্রী রামকৃষ্ণের দেহ ও মন অবলম্বনে যুগধর্ম প্রবর্তনের উদ্যোগ স্বরূপে সাধনার প্রবল ঝঞ্ঝাবাত প্রবাহিত হইতেছে। অজ্ঞ ব্যক্তি তখন ভাবিতেছে যে তাহার মন সে প্রবল ঘূর্ণিবার্তায় কেন্দ্রভ্রষ্ট ও উদ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে। বায়ু রোগগ্রস্তের আচরণবৎ তাহার কার্যাবলী অতি রঞ্জিতাকারে কামারপুকুরে তাহার মাতা শ্রীযুক্তা চন্দ্রমণির কর্ণে পৌঁছিলে জ্যেষ্ঠপুত্র রামকুমারের বিয়োগ দুঃখ কাতরা জননী স্নেহভাজন কনিষ্ঠ পুত্রের এইরূপ অবস্থার বিবরণ সহ্য করিতে না পারিয়া তাহাকে অচিরে আপন সকাশে আনাইলেন এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পরামর্শানুযায়ী ঔষধ প্রয়োগ,
শান্তি সস্তয়ন, ঝাড়ফুঁক, চণ্ড নামানো ইত্যাদি বিবিধ উপায়ে সন্তানকে প্রকৃতিস্থ করিতে সচেষ্ট হইলেন। বলা বাহুল্য যে লোক প্রচলিত এই সকল উপায় কার্যকর হয় নাই। তবে এই সময়ে সাধন সহায়ে শ্রী শ্রী জগদম্বার অধিকাধিক দর্শন লাভ করিতে থাকায় ঠাকুরের মন ও বাহ্য আচরণ ক্রমে অনেকটা স্বাভাবিক হইয়া আসিতেছিল। জননী ইহাতে কতক আশ্বস্তা হইলেও দুর্ভাবনা হইতে সম্পূর্ণ মুক্তি পাইলেন না। অন্য 10 জনের সহিত তিনিও এই সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন যে সংসারে উদাসীনতাবশত শ্রীরামকৃষ্ণের মন পুনরায় অপ্রকৃতিস্থ হইয়া পড়িতে পারে। অতএব মধ্যম পুত্র রামেশ্বরের সহিত পরামর্শক্রমে এই বৈরাগ্যপূর্ণ হৃদয়কে উদ্বাহ বন্ধনে আবদ্ধ করিবার জন্য তিনি গোপনে পাত্রীর সন্ধান লইতে লাগিলেন। কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হইল। অবশেষে শ্রীরামকৃষ্ণ সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া বিরক্তিস্থলে বালক সুলভ আনন্দ ও উৎসাহই প্রকাশ করিলেন এবং পাত্রীর সন্ধান দিবার জন্য কহিলেন, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। গাছের বিশেষ ফল দেবতাকে দিবার অথবা বীজের জন্য রাখিবার উদ্দেশ্যে উহার বোঁটাতে কুটা বাঁধিয়া চিহ্নিত করা হয়। এই সার্থক ইঙ্গিতের অনুসরণের ফলে পাত্রী নির্বাচনে আর বিলম্ব হইল না। বিবাহের শুভদিনও স্থির হইয়া গেল। তারপর 1266 বঙ্গাব্দের বৈশাখের শেষ ভাগে নির্ধারিত দিবসে শ্রীযুক্ত রামেশ্বর কনিষ্ঠ ভ্রাতা শ্রী রামকৃষ্ণকে লইয়া জয়রামবাটিতে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে উপস্থিত হইলেন। শুভ লগ্নে শ্রীমতী শারদামণি দেবীর সহিত শ্রীরামকৃষ্ণের পরিণয় সমাপ্ত হইল। বিবাহে বরপক্ষ কন্যাপক্ষকে 300 মুদ্রা পণ দিলেন। শ্রীরামকৃষ্ণ তখন 24 বর্ষে পদার্পণ করিয়াছেন। এখানে মায়ের শ্বশুরকুলের এক বংশতালিকা দেয়া রয়েছে। মানিকরাম চট্টোপাধ্যায়, তার 4 সন্তান, ক্ষুদিরাম, তার স্ত্রী চন্দ্রমণি দেবী, রামশীলা, তার স্বামী ভাগবত বন্দ্যোপাধ্যায়, নিধিরাম ও রামকানাই। ক্ষুদিরাম চন্দ্রমণির সন্তান 5 সন্তান, রামকুমার, রামেশ্বর, কাত্যায়নী, শ্রীরামকৃষ্ণ, সর্বমঙ্গলা। রামকুমারের একজনই ছেলে ছিলেন অক্ষয়। রামেশ্বরের 3 সন্তান, রামলাল, লক্ষ্মী, শিবরাম। কাত্যায়নীর শারদাচরণ ও শীতলমণি। রামশীলা ও ভাগবত বন্দ্যোপাধ্যায়ের এক ছেলে রামচাঁদ বন্দ্যোপাধ্যায় ও মেয়ে শ্রীমতী হেমাঙ্গিনী। তার কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের 4 ছেলে, রাঘব, রামরতন, হৃদয় ও রাজারাম। রামকানাইয়ের 2 ছেলে, রামতারক বা হলধারী আর কালিদাস। কালিদাসের 3 সন্তান, দীননাথ, রামদাস আর হরমণি। বিবাহের সময় সম্বন্ধে শ্রী মা বলিতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। কামারপুকুরের জমিদার ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। জ্ঞাতি ভাই সূর্যুর বাপ ঈশ্বর মুখোপাধ্যায় কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিলেন। বিবাহের পরদিবস বৈকালে বরপক্ষ বরবধূকে লইয়া কামারপুকুর যাত্রা করিলেন। এখানে বিবাহকালের একটি ঘটনা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির 55 পৃষ্ঠায় এইরূপ উল্লিখিত আছে। জালিয়া 27 কাঠি বিবাহের কালে, ঘুরে যবে বরে ঘেরে রামণী সকলে, জ্বালা কাঠি লাগিয়া কি হইল শুনো কথা, পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা,
হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে, চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুড়াইয়া দিলা অবিদ্যা বন্ধন। তাহারা গ্রামে উপনীত হইলে শ্রীযুক্তা চন্দ্রমণি দেবী পুত্র ও পুত্রবধূকে যথারীতি বরণ করিয়া লইলেন। অনন্তর স্ত্রী আচার, ফুলশয্যা ও বৌভাতের সহিত দরিদ্র গৃহের বিবাহোৎসব সমাপ্ত হইল। এই আনন্দ শেষ হইতে না হইতে এক নিদারুণ চিন্তা চন্দ্রাদেবীর মাতৃহৃদয়কে ব্যথিত করিতে লাগিল। বিবাহে যৌতুক দেওয়া হইয়াছিল, তদুপরি সামাজিক সম্ভ্রম রক্ষার্থ লালাবাবুদের নিকট হইতে কয়েকখানা অলঙ্কার আনিয়া বালিকা বধূকে বিবাহ দিনে সাজাইতে হইয়াছিল। উৎসবান্তে অবোধ ও দুহিতা সদৃশা বালিকার অঙ্গ হইতে কোন প্রাণে অলঙ্কার উন্মোচন করিবেন, ইহা ভাবিয়া চন্দ্রাদেবী দুঃখ ভারাক্রান্তা হইলেন। বুদ্ধিমান শ্রী রামকৃষ্ণ অচিরেই মাতার সমস্যা জানিতে পারিলেন এবং আশ্বাস দিলেন যে ওই জন্য চিন্তা করা নিষ্প্রয়োজন। নববধূর নিদ্রার সুযোগে তিনি কৌশলে অলঙ্কার কয়খানি খুলিয়া দিবেন। কার্যত তাহাই হইল। শ্রী রামকৃষ্ণ এমন সাবধানে উহা উন্মোচিত করিলেন যে শ্রীমা জানিতেও পারিলেন না। কিন্তু শয্যা ত্যাগান্তে তিনি যখন নিজ অঙ্গ ভূষণহীন দেখিলেন, তখন তিনি হস্ত, গ্রীবা, বাহু ইত্যাদি দেখাইয়া বলিলেন, আমার এখানে এখানে যে গহনা ছিল তা কোথা গেল? সরলা বালিকার মুখে এইরূপ কথা শুনিয়া চন্দ্রাদেবী সাশ্রুনয়নে তাহাকে কোলে তুলিয়া লইলেন এবং সান্ত্বনা দিয়া কহিলেন, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলঙ্কার পরে কত দেবে। ইহাতে বালিকা শান্ত হইলেও সেই দিনই তাহার ক্ষুল্লতাৎ কামারপুকুরে আসিয়া স্নেহপুত্তলী ভ্রাতুষ্পুত্রীকে নিরাভরণা দেখিতে পাইলেন এবং ক্রোধ ভরে তাহাকে ক্রোড়ে তুলিয়া জয়রামবাটি চলিয়া গেলেন। শ্রী রামকৃষ্ণ সেবারে 2 বৎসরাধিক কাল কামারপুকুরে ছিলেন। বিবাহের প্রায় 2 বৎসর পরে তিনি 1267 সালের অগ্রহায়ণে একবার শ্বশুর গৃহে যান। ওই সময়ের কথা স্মরণ করিয়া শ্রী মা কহিয়াছিলেন, আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। জোরে যাওয়াকেই মা পাছে বিবাহ মনে করেন, এই জন্য ঠাকুর এই কথা বলিয়া থাকিবেন। মায়ের আরও মনে পড়িত যে ওই সময় ঠাকুরের সহিত আগত ভাগিনেয় হৃদয় কতকগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া ক্ষুদ্র মামিকে খুঁজিয়া বাহির করিয়াছিলেন এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও উহা দ্বারা তাহার পাদ পূজা করিয়াছিলেন। সারদা দেবীর তখনও বুদ্ধি পরিপক্ক হয় নাই, তথাপি কেহ শিখাইয়া না দিলেও তিনি ঠাকুরের চরণ যুগল ধুইয়া দিয়া তাহাকে বাতাস করিয়াছিলেন। ইহাতে অনেকেরই হাসির উদ্রেক হইয়াছিল। জয়রামবাটি হইতে ঠাকুর শ্রীমাকে লইয়া কামারপুকুরে গিয়াছিলেন। ইহার অল্প পরেই তিনি দক্ষিণেশ্বরে ফিরিয়া আবার সাধন সাগরে ডুবিলেন। এদিকে শ্রীমাও পূর্বের মতো স্নেহময়ী মাতার যত্নে পল্লী সৌন্দর্যের মধ্যে আপন ভাবে গড়িয়া উঠিতে থাকিলেন। ইহার পরে 13 ও 14 বৎসর বয়সে শ্রীমা 2 বার কামারপুকুরে যান। শ্রী শ্রী ঠাকুর তখন দক্ষিণেশ্বরের সাধনায় নিমগ্ন। শ্বশুরালয়ে শ্রী মায়ের ভাসুর, জা ও আত্মীয়বর্গ ছিলেন। শাশুড়ি তখন দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে বাস করিতেছেন। প্রথমবারে কামারপুকুরে অবস্থানের পর শ্রী মা জয়রামবাটিতে ফিরিয়া 5-6 মাস ছিলেন।
তারপর আবার শ্বশুরগৃহে যাইয়া 1.5 মাস থাকেন। এইবারে পিত্রালয়ে আসিয়া তিনি 4 মাস আন্দাজ ছিলেন। ইহার পরে 1274 সালে শ্রী শ্রী ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী ও হৃদয়কে লইয়া স্বগ্রামে পদার্পণ করেন এবং শ্রীমাকে তথায় লইয়া আসেন। শ্রীমা সেখানে প্রায় 7 মাস ছিলেন। শ্রী শ্রী মায়ের কথা 2য় খণ্ড 5 পৃষ্ঠায় মাস 3 থাকার কথা আছে। আমরা এখানে লীলা প্রসঙ্গ সাধক ভাবের 316 পৃষ্ঠার অনুসরণ করিলাম। দ্বিতীয় গ্রন্থের 307 পৃষ্ঠা এবং 311 পৃষ্ঠা হইতে মনে হয় যে ঠাকুর নিজ পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে উদাসীন থাকিলেও অপরেরা শ্রীমাকে কামারপুকুরে আনিয়াছিলেন। কিন্তু প্রথম গ্রন্থের 124 পৃষ্ঠায় শ্রীমা বলিতেছেন, ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন, ইংরাজি 1867, তখন আমাকে খবর দিলেন ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আমি খবর পেয়ে কামারপুকুরে গেলুম। দীর্ঘ 7 মাস পল্লীগ্রামে অবস্থানের পর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরিয়া আবার কামারপুকুরের কথা ভুলিয়া সাধনে ডুবিলেন। কিন্তু এই সাধন পর্বের শেষে তাহার স্বাস্থ্যের বিশেষ অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাহাকে 1287 সাল পর্যন্ত কয়েক বৎসর বর্ষার সময় দেশে যাইয়া চাতুর্মাস্য যাপন করিতে হইত। শ্রীমাও তখন কামারপুকুরে উপস্থিত হইতেন। এই সুদীর্ঘকাল মধ্যে শ্রীমা ঠিক কতবার শ্বশুর বাড়িতে গিয়াছিলেন এবং সেখানে কি কি ব্যাপার ঘটিয়াছিল তাহা জানিবার আর উপায় নাই। আবার শ্রীমা প্রভৃতির স্মৃতি হইতে লব্ধ যে 2-4টি ঘটনা সংরক্ষিত হইয়াছে, উহাদের অনেকগুলিরই সময় নির্দেশ অসম্ভব। সুতরাং আমরাও সম্ভবস্থল ব্যতীত অন্য ক্ষেত্রে সে চেষ্টা না করিয়া কয়েকটি ঘটনা লিপিবদ্ধ করিয়া ভৈরবী ব্রাহ্মণীর প্রসঙ্গে ফিরিয়া যাইব। 13 বৎসর বয়সে শ্রীমা যখন কামারপুকুরে ছিলেন, তখনকার একটি অলৌকিক ব্যাপার ভক্তগণ তাহার শ্রীমুখে এইরূপ শুনিয়াছিলেন। পার্শ্বের গ্রাম্য পথ ও গৃহগুলি অতিক্রম করিয়া সুবৃহৎ হালদার পুকুর স্নান করিতে যাইতে তাহার ভয় হইত। খিড়কির দরজা দিয়া বাহিরে আসিয়া ভাবিতেছেন, নূতন বউ একলা কি করে নাইতে যাব। ভাবিতে ভাবিতে দেখেন 8টি মেয়ে আসিল। শ্রীমাও অমনি রাস্তায় নামিয়া পড়িলেন। মেয়েদের 4 জন তাহার আগে, 4 জন তাহার পিছনে হইয়া তাহাকে লইয়া হালদার পুকুরের ঘাটে চলিল। মা স্নান করিলেন, তাহারাও করিল। পরে আবার সেইভাবে বাড়ি পর্যন্ত আসিল। মা যতদিন সেখানে ছিলেন প্রতিদিন ঐরূপ হইত। অনেকদিন তাহার মনে হইয়াছে মেয়েগুলি কারা, স্নানের সময় রোজই আসে। কিন্তু তিনি কিছুই বুঝিতে পারেন নাই, তাহাদিগকে জিজ্ঞাসাও করেন নাই। জয়রামবাটি জীবনে দারিদ্র ও শতকর্মের মধ্যেও শ্রীমায়ের বিদ্যাশিক্ষার আগ্রহ আমরা লক্ষ্য করিয়াছি। মনে রাখিতে হইবে যে সঙ্গতি সম্পন্ন ও উচ্চবর্ণের পরিবারেও তখন পুঁথিগত বিদ্যার প্রতি অধিক আগ্রহ জন্মে নাই। সুতরাং শ্রীমায়ের এই চেষ্টার মধ্যে অদম্য জ্ঞানলাভ স্পৃহা দর্শনে সত্যই চমৎকৃত হইতে হয়। আমরা আরও মুগ্ধ হই যখন দেখিতে পাই যে শ্বশুর গৃহের প্রতিকূল অবস্থার মধ্যেও সে স্পৃহা উন্মূলিত না হইয়া বরং বর্ধিত হইয়াছিল। শ্রীমা বলিয়াছিলেন, কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে। লক্ষ্মী তার বই ছাড়লে না,
ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে আমি আবার গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনালুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। প্রসঙ্গক্রমে শ্রী মায়ের ভাষাতেই দেখানো যাইতে পারে যে এই বিদ্যুৎসাহ তাহার পরেও ছিল। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্যে শ্যামপুকুরে। একাটি একাটি আছি, ভবমুকুজ্জেদের একটি মেয়ে আসতো নাইতে। সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত। এখানে একটা ফুটনোট আছে, শ্রী শ্রী লক্ষ্মীমণি গ্রন্থের 160 পৃষ্ঠার বিবরণ একটু অন্যরূপ। ঠাকুর বাগানের পীতাম্বর ভাণ্ডারীর 11 বৎসরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বলিলেন, তুই লক্ষ্মীকে ও তার খুড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে। এই 2 ভাগ শেষ হইলে আর তাহারা সামান্য লিখিতে পারিলে ঠাকুর তাহাদিগকে বলিলেন, আর লেখাপড়া শিখতে হবে না, এখন রামায়ণাদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। তখন শ্রী মার বয়স 22-23 ও আমার লক্ষ্মী দিদির বয়স 14-15। এখানে বয়সের উল্লেখ ভুল। শ্রী মায়ের জন্ম 1260 সনে ও লক্ষ্মী দিদির জন্ম 1270 সনে, দুইজনে 10 বছরের তফাৎ। আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। এই বিদ্যাভ্যাসের ফলে তিনি রামায়ণাদি পড়িতে পারিতেন, কিন্তু লিখিতে বিশেষ পারিতেন না। এমনকি শেষ বয়সে নামসহি পর্যন্ত করিতে পারিতেন না। শ্রী মায়ের প্রতি কথায় শ্বশুর পরিবারের সকলের উপর একটা আন্তরিক ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় পাওয়া যাইত। নিজের শ্বশুর সম্বন্ধে তিনি সগর্বে বলিয়াছিলেন, আমার যে শ্বশুর ছিলেন বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তাঁর। মা শীতলা তাঁর সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন, একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল আছে, আচ্ছা নুইয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময় এখানে তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। শ্রীমা স্নেহময়ী দুহিতার ন্যায় তাহার শ্বশ্রুমাতার সেবাদি করিতেন এবং ওই সেবার সুযোগে শ্বশুরগৃহের ইতিবৃত্ত এবং সুখ দুঃখাদির কথা শুনিতেন। এইরূপে একদিন তাহার পৃষ্ঠে তৈলমর্দন করিতে করিতে শ্বশুরের যে অপূর্ব ধর্মনিষ্ঠাদির কথা শুনিয়াছিলেন, উত্তরকালে তাহারই উল্লেখ করিয়া জনৈক ভক্তকে সহাস্যে বলিয়াছিলেন, এমন আচারী বংশে জন্ম, আর কর্তা হলেন স্বয়ং কৈবর্তের বাড়ির পূজারী। পুরাতন গ্রন্থগুলিতে কৈবর্ত শব্দের উল্লেখ থাকিলেও রানী রাসমণির বংশ মাহিষ্য বলিয়া পরিচিত। কামারপুকুরে থাকার অবকাশে শ্রীমা সন্তরণ, সঙ্গীত ও রন্ধনাদিতে পটুতা লাভ করিয়াছিলেন। পল্লীবালাকে ওই সকল কেহ শিখাইতে আসে না, দেখিয়া শুনিয়াই আয়ত্ত করিতে হয়। তখনকার দিনে বাউল ও ভিখারির মুখে বহু তথ্যপূর্ণ সুমধুর সঙ্গীত শোনা যাইত এবং পৌরাণিক যাত্রাভিনয় হইলে সকলে ধর্মোপদেশাদি লাভ করিত। শ্রীমায়ের বাল্যশিক্ষা অনেকাংশে ওইভাবেই হইয়াছিল। আবার জয়রামবাটির ও কামারপুকুরের অভাবের সংসার
তাহাকে কর্মনিরত রাখিয়া বহু বিষয় শিখাইয়াছিল, আর সে শিক্ষার পরিসমাপ্তি ঘটিয়াছিল শ্রী রামকৃষ্ণের পদতলে বসিয়া। কামারপুকুরে আগতা শ্রী মাকে শ্রী শ্রী ঠাকুর নানা ভাবে শিক্ষা দিতে অগ্রসর হইয়াছিলেন। তাহারই মুখাপেক্ষিনী কিশোরীর হৃদয় ভালোবাসার দ্বারা জয় করিয়া তিনি উহাতে আপন অভিজ্ঞতালব্ধ জ্ঞান রাশি ঢালিয়া দিতে লাগিলেন। তিনি একদিকে যেমন স্বীয় ত্যাগোজ্জ্বল জীবনাদর্শ শ্রীমায়ের সম্মুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্মজীবন লাভের জন্য কী রূপে চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন, অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালী কর্ম, দেব দ্বিজ অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণতা, পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাহাকে উপদেশ দিতে থাকিলেন। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই নীতিকে ভিত্তি করিয়া লোক ব্যবহার, পরিবারে প্রত্যেকের রুচি স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহার সহিত আদান প্রদান, নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদি সম্বন্ধে সতর্কতা, এমনকি প্রদীপের পলিতাটি কেমন করিয়া রাখিতে হয় ইত্যাদি কিছুই সেই অপূর্ব শিক্ষা হইতে বাদ পড়িল না। এই কাম গন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা পূত চরিত্রা ধর্মপ্রাণা পতিব্রতা পল্লীবালা কিরূপ আনন্দ বিভোর হইয়াছিলেন তাহা তিনি পরে স্বয়ং স্ত্রী ভক্তদের নিকট প্রকাশ করিয়াছেন। হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে, ওই কাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত দূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে। লীলা প্রসঙ্গ সাধক ভাব 343 পৃষ্ঠা। সদারঙ্গময় শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে কিভাবে উচ্চ তত্ত্ব শিক্ষা দিতেন তাহার একখানি ছবি ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীদিদি একদা জনৈক সাধুর নিকট এইভাবে আঁকিয়াছিলেন। ঠাকুর সদা সর্বদা মাকে সংসারের অনিত্যতা, দুঃখ কষ্টের কথা বলে বুঝাতেন বৈরাগ্য ও ভগবত ভক্তিই সার। বলতেন, শেয়াল কুকুরের মতো কতকগুলি কাচ্চা বাচ্চা বিয়ে কি হবে? মায়ের মা অনেক ছেলে মেয়ে হয়েছিল, কয়েকটি মারাও গিয়েছিল। মা তার সেই ছোট ছোট ভাই বোনেদের কোলে কাঁখে করেছেন। তাদের মৃত্যুতে তার মা বাপ শোক কষ্টও দেখেছেন, নিজেও শোকতাপ করেছেন। সেই সকল উল্লেখ করে ঠাকুর বলতেন, তোমারও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে, দেখেছ তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামের দরকার কি? ওসব না হলে আছো ঠাকরুনটি, থাকবেও ঠাকরুনটি। মা ঠাকরুন সর্বদাই কাজে ব্যস্ত থাকতেন। কামারপুকুরের সংসারের যাবতীয় কাজ নিজ হাতে করতেন। একদিন সকালবেলা মা বাড়ির ভিতরে ন্যাতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন, ঠাকুর বাইরে দাঁতন করছেন আর নানারূপ রঙ্গরসের কথা বলে সকলকে হাসাচ্ছেন। মা ঠাকুরুনকে লক্ষ্য করে বললেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন। ঠাকুর বারংবার ছেলের মৃত্যুর কথা বলতে থাকলে তিনি অবশেষে আস্তে আস্তে বললেন, সবগুলোই কি আর মরে যাবে? মার কথা বের হতে না হতেই ঠাকুর চেঁচিয়ে বললেন, ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ও মা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ, কিছু জানে না, পেটের ভেতর সব আছে, বলে কি না সবগুলো কি আর মরে যাবে? মা ছুটে পালিয়ে গেলেন।
কলকাতার সসংকোচ ব্যবহার হইতে মুক্ত শ্রী শ্রী ঠাকুর কামারপুকুরে বেশ একটা স্বাচ্ছন্দ্য অনুভব করিতেন এবং অপরের সহিতও তদনুরূপ ব্যবহার করিতেন। একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রাভিনয় হইতেছে শুনিয়া শ্রীমা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাইলে শ্রীরামকৃষ্ণ অনুমতি দিলেন না। ইহাতে তাহাদের মনোকষ্ট হইয়াছে বুঝিয়া তিনিও দুঃখিত হইলেন এবং সান্ত্বনাচ্ছলে বলিলেন তিনি স্বয়ং সমস্ত অভিনয়টি তাহাদিগকে দেখাইবেন। ওই অভিনয় তিনি একবার মাত্র দেখিয়াছিলেন, কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশল সহায়ে সুর তাল সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখার দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধ চিত্তে তাহার অঙ্গভঙ্গি, বাক্যালাপ ও সঙ্গীত দেখিতে ও শুনিতে লাগিলেন। কামারপুকুরে ঠাকুরের চলন বলন সম্বন্ধে শ্রীমা বলিয়াছেন, তাহাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। আহা, কামারপুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি রেঁধো। শুনতে পেয়ে আমি ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাঁধতুম। কয়েকদিন পরে বলছেন, আহ, আমার এ কি হলো, সকাল থেকে উঠেই কি খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধবে, যা দেবে তাই খাবো। শরীর স্বার্থে দেশে যেতেন। দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কিনা, বলতেন রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরোচ্ছে। এই সবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরের যত্ন করতেন না। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণের রসিকতার একটি দৃষ্টান্ত বড়ই উপভোগ্য। শ্রীমা বলিয়াছেন, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও হৃদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আরে এই শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি, আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত, ডাকলেই হয়। রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সব সময় পাবে না, আর লোকে আকে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, এ সব সময় আছে। ফোড়নের উপর শ্রী শ্রী ঠাকুরের একটা বালক সুলভ প্রীতি ছিল। একদিন ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীকে ডাকিয়া বলিলেন, লক্ষ্মী, 4 পয়সার 5 ফোড়ন কিনে নিয়ে আয় তো। তাহার পর শ্রী মাকে বলিলেন, 5 মিশুলি ডাল করো, এমন সম্বরা দেবে যেন শুয়োর গোঙায়। আর একদিন তিনি শুনিতে পাইলেন, ভাতৃজায়া রামলাল জননী শ্রীমাকে বলিতেছেন, ঘরে 5 ফোড়ন নাই, সুতরাং ফোড়ন ছাড়াই রাঁধিতে হইবে। তিনি শুনিয়াই বলিলেন, সে কি গো, 5 ফোড়ন নেই তো 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? রামলাল জননী লজ্জা পাইয়া তখনই ফোড়নের ব্যবস্থা করিলেন। 1274 সালে দীর্ঘ সাধনার পরে হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণীর সহিত শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে আসিয়া শ্রীমাকে তথায় আনাইলেন। তিনি পূর্বেই আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করিলেও সন্ন্যাসের গুরু তোতাপুরীর নিকট শুনিয়াছিলেন
স্ত্রী নিকট থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে। স্ত্রী পুরুষে ভেদ সম্পন্ন অপর সকল সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে। লীলা প্রসঙ্গ সাধক ভাব 311 পৃষ্ঠা। তত্ত্বদর্শী তোতাপুরী ইহাও বলিয়াছিলেন যে শ্রী রামকৃষ্ণের ন্যায় নির্বিকল্প সমাধিমান পুরুষ যদি নির্বিকার চিত্তে সহধর্মিণীর প্রতি স্বীয় কর্তব্য পালন করেন, তবে তাহাতে ধর্মহানি হয় না। সুতরাং আমরা সহজেই বুঝতে পারি যে সরল, সত্যনিষ্ঠ ও ধর্ম সাধনায় অনুপম সাহসযুক্ত ঠাকুর শ্রী মাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন। ইহাতে তাহার বিন্দু মাত্র ক্ষতি হয় নাই। কিন্তু ভৈরবী ব্রাহ্মণীর ওপর ইহার ফল অন্যরূপ হইল। শ্রীমায়ের প্রতি তাহার ব্যবহার প্রীতিপূর্ণই ছিল। মায়ের বয়স তখন অল্প। তিনি ভৈরবীকে শাশুড়ির ন্যায় শ্রদ্ধা করিতেন, আবার ভয়ও যথেষ্ট ছিল। ভৈরবী মাঝে মাঝে অধিক লঙ্কা দিয়া পূর্ববঙ্গের মতন তরকারি রাঁধিতেন এবং রামলাল জননী ও শ্রী মায়ের পাতে পরিবেশন করিয়া স্বাদ সম্বন্ধে মতামত জানিতে চাহিতেন। রামলাল জননী বলিয়া ফেলিতেন, হ্যাঁ, যে ঝাল হয়েছে। কিন্তু ভৈরবীর ক্রোধ হইতে আত্মরক্ষার জন্য মা সভয় বলিতেন, বেশ হয়েছে। বলিতে বলিতে হয়তো চোখে জল ঝরিতে থাকিত। ভৈরবী সেই দিকে না চাহিয়া সগৌরবে রামলাল জননীকে বলিতেন, বৌমা তো বলেছে ভালো হয়েছে, তোমার বাপু কিছুতে ভালো হয় না, তোমাকে আর ব্যান্নুন দেব না। উত্তরকালে ঘটনাটি বলিয়া শ্রীমা প্রাণ খুলিয়া হাসিতেন। ভৈরবী ব্রাহ্মণী একদিন শ্রী রামকৃষ্ণকে মাল্লাদি দ্বারা শ্রী গৌরাঙ্গ বেশে সাজাইলেন এবং ওই মনোহর বেশ দর্শনের জন্য শ্রী মাকেও ডাকিয়া আনিলেন। তিনি আসিয়া দেখিলেন ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। ইহাতে তাহার কেমন যেন ভয় হইল। সুতরাং ব্রাহ্মণী যখন প্রশ্ন করিলেন কেমন হয়েছে, তখন তিনি বেশ হয়েছে বলিয়া প্রণামান্তে দ্রুত চলিয়া গেলেন। সম্ভবত এই অনির্বাচ্য ভয়ের সহিত লজ্জাও মিশ্রিত ছিল, কারণ আমাদিগকে মনে রাখিতে হইবে যে শ্রীমা তখনও লজ্জা পটাবৃতা নববধূ শ্বশ্রুস্থানীয়া ব্রাহ্মণীর সম্মুখে পতি সন্নিধানে তাহার অজ্ঞাতসারেও কোনো চপলতা চলে না, আর স্বভাবত ধীরা শ্রী মায়ের চরিত্রে উহার নিতান্তই অভাব ছিল। শ্রীমায়ের ভৈরবীর প্রতি শ্রদ্ধার অভাব না থাকিলেও তাহার সহিত ঠাকুরের সহজ মিলনকে ভৈরবী কতকটা ঈর্ষার চক্ষে দেখিতে লাগিলেন। বহু পরিবারেই বধূ ও শ্বশুর এই অবাঞ্ছিত সম্বন্ধ পারিবারিক জীবনকে বিষময় করিয়া তোলে। বর্তমান ক্ষেত্রে শ্রী মা অতীব নিরীহ প্রকৃতির ছিলেন বলিয়া ভৈরবী তাহার বিরুদ্ধে অভিযোগের কোনো অবসর খুঁজিয়া পাইলেন না, কিন্তু সে ঈর্ষা অন্যভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল। তিনি রামকৃষ্ণ ভবিষ্যৎ সম্বন্ধে সন্দেহ প্রকাশপূর্বক তাহাকে সাবধান করিয়া দিতে লাগিলেন। সহধর্মিণীর সহিত অবাধ মিশ্রণের ফলে তিনি সাধক জীবনের পতন বরণ করিতেছেন মাত্র। সিদ্ধগুরু তোতাপুলি প্রজ্বলিত বহ্নি সদৃশ যাহাকে এই বিষয়ে নিঃসংকোচিত্তে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করিয়াছিলেন, স্নেহান্ধা ব্রাহ্মণী তাহাকে স্বীয় অঞ্চলে ঢাকিয়া রক্ষা করিতে অগ্রসর হইলেন। তিনি বুঝিতে পারিলেন না যে এই বৃথা চেষ্টায় তিনি জ্বলিয়া মরিবেন। তিনি দেখিয়াও দেখিলেন না যে পটভূমিকা পরিবর্তিত হইতেছে,
কিশোরী সারদা দেবী ক্রমে শ্রীরামকৃষ্ণের সাধনার উত্তরাধিকারিণী রূপে জগতে মাতৃত্বের মহিমা প্রচারের জন্য প্রস্তুত হইতেছেন। আর লীলা বিগ্রহবান ভাব ঘনতনু শ্রীরামকৃষ্ণ তাহা বিদিত থাকিয়া সহধর্মিণীকে তদনুযায়ী প্রস্তুত করিতেছেন। সে উচ্চ তত্ত্ব হৃদয়ে উদ্ভাসিত না হওয়ায় ভৈরবী স্বয়ং মর্মপীড়িতা হইয়া কাহাকে অপরকেও বিব্রত করিতে লাগিলেন। পরে তিনি নিজ দোষ বুঝিতে পারিয়া ঠাকুরের নিকট ক্ষমা চাহিলেন এবং তাহার অনুমতি লইয়া কাশীধামে চলিয়া গেলেন। ইহার পর ভৈরবীর সহিত শ্রী মায়ের নরলীলার আর কোনো সম্বন্ধ রহিল না। ভৈরবীর বিদায়ের পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরিলেন এবং শ্রী মাও 7 মাস যাবৎ শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে অনুপম আনন্দ লাভ করিয়া অগ্রহায়ণ মাসে জয়রামবাটিতে চলিয়া আসিলেন। ঠাকুরের সাহচর্যজনিত পূর্বোক্ত উল্লাসের উপলব্ধিতে তাহার মাতা ঠাকুরানী চলন বলন আচরণাদির সকল চেষ্টার ভিতর এখন একটা পরিবর্তন যে উপস্থিত হইয়াছিল এ কথা আমরা বেশ বুঝিতে পারি, কিন্তু সাধারণ মানব উহা দেখিতে পাইয়াছিল কিনা সন্দেহ, কারণ উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিল, প্রগল্ভা না করিয়া চিন্তাশীলা করিয়াছিল, স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল এবং অন্তর হইতে সর্বপ্রকার অভাববোধ তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সমবেদনা সম্পন্ন করিয়া ক্রমে তাহাকে করুণার সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। লীলা প্রসঙ্গ সাধক ভাব 343-44 পৃষ্ঠা। জয় মা।